দীঘায় বিশালাকার চন্দ্রবড়া সাপ উদ্ধার, আতঙ্ক ছড়ালো এলাকায়। দীঘায় একটি এলাকা থেকে উদ্ধার হলো একটি বিশাল আকারের বিষধর চন্দ্রবড়া সাপ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপটিকে দেখার পর বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের একটি বিশেষ টিম। অভিজ্ঞ উদ্ধারকারী প্রায় ৮ ঘন্টা চেষ্টায় সাপটিকে নিরাপদে আবদ্ধ করা হয়। সাপটি প্রায় 4.5 ফুটের ছিল বলে জানা গেছে। বন দপ্তরের কর্মী জানান, চন্দ্রবড়া একটি অত্যন্ত বিষধর সাপ, তাই এমন সাপ দেখলে নিজে উদ্ধার করার চেষ্টা না করে দ্রুত বন দপ্তরকে খবর দেওয়া উচিত। এরা সাধারণত লুকিয়ে থাকতে ভালোবাসে এবং আত্মরক্ষার জন্য কামড় দিতে পারে। এই উদ্ধার অভিযানের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় মানুষের জন্য উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন। আপাতত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। চন্দ্রবড়া সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলো এটিকে জলে দ্রুত গতিতে চলতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহু দূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবড়া অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবড়া সাধারণত স্বতঃপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশই চন্দ্রবড়ার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথা গুজব মাত্র। এরা মূলত আম্বুস প্রেডিডিওর, তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে আকৃতির কুণ্ডুলি পাকিয়ে খুব জোরে জোরে হিসির শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে ওই তেড়ে এসে কামড়ায়, জাতীয় ভুল ধারণা জন্ম। এদের বিষ দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছু র্যাটেল স্নেকের প্রজাতির থেকে ছোট। এরা প্রচণ্ড জোরে হিসির শব্দ করতে পারে। চন্দ্রবড়া দিনে ও রাতে উভয় সময় কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায়, কিন্তু চন্দ্রবড়া অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে। অন্যান্য সাপের মতোই চন্দ্রবড়াও সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়ে প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্র গতি এবং বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসাবে বদনাম হয়ে রয়েছে সাপটির। তবে এই সাপ সম্পর্কে নানা অতিরঞ্ছিত গুজবও ছড়িয়ে পড়ছে। নিউ দীঘা থেকে একটি চন্দ্রবড়া সাপ উদ্ধার করল দীঘা বন দপ্তর। উপস্থিত ছিলেন বন দপ্তরের স্টাফ নিরঞ্জন প্রামাণিক, অতনু প্রধান, অরণ্যকান্তি জানা। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।